বন্ধুরা, আজকে বাজার থেকে কি নিয়ে এলাম আর আজকের দিনটা কিভাবে কাটালাম এই নিয়ে আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি রয়েছি। দেখো, এদিকে পুজো দিয়ে নিয়েছি আর এখন অনেকটাই বেলা, অনেক কাজকর্ম ছিল, কাপড় চোপড় ঘরের সব কাজ করে রান্না বান্না করে ব্লগটা স্টার্ট করছিলাম। তো দেখো, আজকের মেনুতে দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত আর রয়েছে মুসুর ডাল ধনে পাতা দিয়ে পাতলা করে, আর রয়েছে কুমড়ো আলু পনির পেঁপে এগুলো দিয়ে সবজি আর ভিন্ডি ভাজা। এই সাদামাটা গরমের মধ্যে আজকের মেনু। আর আজকের দিনটা ছিল রবিবার, বাট আজকে মাংস মাছ কিছুই করিনি। আর আজকে আয়ুষের ছিল ড্রয়িং ক্লাস, তো ড্রয়িং ক্লাসে আসার পথে দেখো একটা রাবড়ির বাটি আয়ুষ খেতে চেয়েছিল, সেটাই নিয়ে এসেছিলাম। তো চলো এটা আয়ুষকে দিয়ে দিই। আর এটা অনেকক্ষণ বাদে, এখন সন্ধ্যা পেরিয়ে প্রায় 8টা মতো বাজতে যায়। তো আজকের দিনটা ছিল ফাদার্স ডে। তো আয়ুষ নেবে ওর পাপার জন্য কিছু, তো তাই বলে আমরা দুজনে এসেছিলাম মার্কেটে। তো প্রথমে না আয়ুষ খেয়ে নিচ্ছিল ফুচকা, আর আমিও আয়ুষকে একটু ক্যামেরা করে দিচ্ছিলাম। আর আমি পাশে গল্প করছিলাম, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। আমি আর ফুচকাটা খাইনি। আর গরমের মধ্যে না টক জলটা খেতে বেশ ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে ফুচকা খেতে, বাট আমি আজকে ফুচকাটা খাইনি। তো এই যে দেখতে পাচ্ছ আয়ুষ খাচ্ছে। এবারে চলে যাব নিজের কিছু জিনিস কেনাকাটি করার জন্য। আর সাথে করে না আম নিতে হবে, অনেক দিন থেকে ঘরে আম নেই। তো আয়ুষ খেতে চাচ্ছিল আম। তো আমের সিজনে তো আমটা খুবই ফেভারিট আয়ুষের, আমিও খাই, খুব একটা খাই না। তো কার কার আম খেতে ভালো ভালো লাগে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। আমার তো আয়ুষ খুব ভালোবাসে আম খেতে। তো ওই সবজির দোকানটাতে না আমগুলো বেশ পাকা পাকা ছিল, তাই কয়েকদিন রেখে খাওয়া যাবে না, তাই নিইনি। তো দেখো এদিকে না ন্যাংরা আমগুলো বেশ শক্ত শক্তই ছিল, মোটামুটি কয়েকদিন রেখে খাওয়া যাবে। তো ন্যাংরা আম নিয়েছিলাম। আরও তো আম আজকে ফাদার্স ডে, তাই জন্য বাবার জন্য নিয়ে এসেছি। বাবা তো কিছু এরকম খাই না, তাই জন্য স্প্রাইট আর সিঙ্গারাটা। আমি একটা এখনই খেয়ে নিচ্ছি, কেন কি বাবার একটা অনেক দেরি। সো গাইজ, আজকে ফাদার্স ডে, তাই জন্য সব বাবাদেরকে আমি উইশ করলাম হ্যাপি ফাদার্স ডে। আর হচ্ছে আমি এই দুটো খাবো, চপ আর সিঙ্গারা, আর একটা মা খাবে, আর এটা বাবার জন্য রেখে দেবো। বাই বাই। তো গাইজ দেখো, এই ব্যাগে রয়েছে আম। তো কি কি বাজার করে নিয়ে এলাম এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো পেঁপে আলু আর এদিকে সবুজ ডাঁটা আর এইগুলো এনেছি। আর আম এনেছিলাম 2 কিলো মতো আম এনেছিলাম। তো এখানে না অনেকটাই আমের দাম, 120 টাকা কিলো, কিন্তু আমাদের মালদায় অনেকটাই কম দাম। এটা আমি মানে দেখে এসেছি মালদা থেকে, কিছু করার নেই, এখানে এরকমই দাম। তো যাই হোক, দেখো গরম মশলা নিয়ে এসেছিলাম আর একটা অল্প একটু চিকেন নিয়ে এসেছিলাম। আজকে হবে সাদা ভাত আর চিকেন কষা। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো না সব নেতিয়ে গেছে, সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে বুছে ফ্রিজে রাখবো। আর দেখো এই যে চিকেনটা অল্প একটু নিয়েছিলাম, 300 মতো। আর এদিকে ভাতটা বসিয়ে মানে জলটা বসিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা তো কিছুই খেতে পারিনি, কারণ এত বড় মানে বক্সটা দেখতে পাচ্ছ। তো এটা আনবক্সিং করলে তোমরা বুঝতে পারবে যে মানে কি কতটা মানে খাওয়া যাবে এরকম। কারণ অনেক বড় পিৎজাটা অর্ডার করা হয়েছিল, তো সাথে এখানে চকো লাভা কেকটা ফ্রি ছিল। আর দেখতে পাচ্ছ আনবক্সিংটা আমি করছি, তোমরা বুঝতেই পারবে যে কতটা বড় ছিল পিৎজাটা। এতটা খেয়ে আর ওই ভাত আর চিকেন কষা খাওয়া যায়নি, সেটা ফ্রিজে রেখে দিতে হয়েছিল। তো দেখো এই যে হচ্ছে পিৎজা, পনির পিৎজা, কারণ আয়ুষ চিকেন টিকেন খেতে ভালোবাসে না, তাই পনির পিৎজাটা এনেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চকো লাভা কেক, এই পিৎজার সাথেই ফ্রি ছিল। তো এটাও আনবক্সিং করছি। তো খুব ভালো ছিল খেতে, আর পিৎজাটাও বেশ মানে খুব একটা
ঝাল টাল ছিল না, বেশ মানে গরমের মধ্যে বেশ ভালোই ছিল, খুব একটা রিচ ছিল না। তো দেখতেই পাচ্ছ এটা আমি খুলে নিয়েছি। এবারে আমরা খাওয়া স্টার্ট করব। তো দেখো এদিকে চিলি ফ্লেক্স, অরিগানো সব ছড়িয়ে দিচ্ছে। আর আয়ুষ তো খুব এক্সাইটেড, আজকে ফাদার্স ডে, তো বাবাকে এটা খাওয়াবে, আমাকেও খাইয়েছিল। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। তো তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের ফ্যামিলির সাথে। আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে।